আমার মিনি কিচেনে আজকে 3 ধরনের আইটেম রান্না করছি। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম। এরপর আমি এদিকে দেখতেই তো পাচ্ছেন আমার সমস্ত কিছু আইটেম এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। মুরগির মাংস থেকে শুরু করে পটল ভাজি, শাক এবং আদা রসুন মশলা সব কিছু নিয়ে নিয়েছি। আর ওদিকে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিচ্ছি। এখন আমি চালটা ধুয়ে নেব, ভাতটা আগে রান্না করে নেব, কারণ একটা চুলার মধ্যে ভাত আগে রান্না করে নিতে হবে, তারপরে তরকারি একটা একটা করে রান্না করব। তো পরবর্তীতে আমি চুলিতে ভাত সহ তরকারি রান্না করার ভিডিও নিয়ে আসব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো এখন আমি ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মাংসটা কি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে শাক নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি পটল ভাজিটা করব, এজন্য আগে থেকে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এটা মেখে নিয়ে রাখি দেব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এবং কী ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবা, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওদিকে দেখো আমার ভাতের ফেনাটা বের হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো আমি এখন দেখি ভাতটা হয়েছে কি না। তো দেখলাম যে হয়ে গেছে আমার ভাতটা। তো এখন আমি ভাতটা নামিয়ে নেব, মার পোষাবো আর কি। মার পোষার জন্য আমার তেমন কোনো ভাড়া নেই। তো যেটা বানিয়েছিলাম মাটি দিয়ে, সেই গামলাটার মধ্যেই আমি রেখে দিলাম। তো এখন আমি ভাতটা না একটু আঁচ দিয়ে নিচ্ছি ঝরঝরে হওয়ার জন্য। এখন একদিকে রেখে দিলাম, এখন একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি মাংস রান্নার প্রস্তুতি করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, এরপর তেল দিব। তো বন্ধুরা, আমার আজকে যে মাংসটা দেখছেন এটা কিন্তু মাংস না, এটা হচ্ছে মুরগির গিলা যেটাকে বলে, সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি মাংসের মতো করে। এটা রান্না করলে অনেক শক্ত শক্ত হবে এবং খেতেও কিন্তু খুবই মজাদার। তো পেঁয়াজ ভাজি শেষ হয়ে গেছে আমার, এখন আদা রসুনটা দিয়ে দিলাম। একটু বাসায় যেরকম আমরা বড় মিনি কিচেনে রান্না করি সেভাবে একটু কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পর এখানে আমি সব কিছু মশলা অ্যাড করে দিব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমি এখানে সব কিছু মশলা অ্যাড করে নিচ্ছি একটা একটা করে। এটা নেওয়ার পর একটু হালকা একটু নাড়িয়ে নেব, কারণ বেশি নাড়িয়ে নিলে আবার তিতো হয়ে যাবে, বেশি পোড়ানো যাবে না। তো হালকা একটু আমি নাড়িয়ে নেব, কষিয়ে নেব, এরপর মাংসটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ফেসবুক পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর ইউটিউব, এটা আমার নতুন চ্যানেল খুলেছি, আর এই চ্যানেলে আমি লং ভিডিও প্লাস শর্ট ভিডিও দুইটাই আপলোড করি, তোমরা দুইটাই দেখতে পারো। তো যারা আমার রান্নাগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর কে কোথা থেকে দেখতেছো আমার ভিডিওগুলো সেটাও কিন্তু লিখে দিবা, আমি জানতে পারবো যে আমার বন্ধুরা আমাকে এত পরিমাণ ভালোবাসে, এই জায়গা থেকে দেখতেছি। তো তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি মানে পেঁয়াজগুলো আমার কষানো শেষ হয়েছে, মাংসটা আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা একটু কষিয়ে নিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে দেখো আমার মিনি কিচেনের ঘরগুলো শুধু আমার পাশে তাকিয়ে থাকি কী আর করবো, ওদের তো কোনো কাজ নাই, ওদেরকে আমি সাজিয়ে গুজিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো কী আর করার, ওরা তো তাই করতেছে, ওরা আপনাদের দেখতেছে, আমাকে দেখতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। আমি এখন এটা নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ আর রান্না করব না, কারণ আমার আগে আমি কষিয়ে নিয়েছিলাম, ভিডিওটা এডিট করে ফেলেছি, কেটে দিয়েছি। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেটার মধ্যে এখন একটু সামান্য তেল দিয়ে দিব। এই তেলটা দেওয়ার পর আমি পটলটা ভাজি করে নেব। আর বাঙালির প্রিয় খাবার, জমে যাবে রে আজকে মাংস, পটল ভাজি, শাক, মানে সব কিছু মজাদার আর কি, তেলে ভাজা খুবই মজা করে আজকে খাওয়া হবে ভাতটা। তো আমি একটা একটা করে পটলগুলো সব দিয়ে দিলাম, এগুলো এখন ভাজি করব। তো কড়াইটা তো দেখতে পাচ্ছেন আমার, মানে রান্না করতে করতে কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে এবং খুব সুন্দর তেল চিপচিপে হয়ে গেছে। তো আমার পটল ভাজিটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। তো আমি পটল ভাজিগুলো সব উঠে নিলাম। আজকের খাবারটা কিন্তু অসাধারণ জমে যাবে, আমি আবারও বলছি।
তো এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম, সেটার মধ্যে শাক ভাজি করব। শাক ভাজি করব, শাকটা তেলে দিয়ে ফোড়ন দিব। এখন আমি শাকটা সেদ্ধ করে একটু নামিয়ে রাখলাম, এখন পেঁয়াজের একটু ফোড়ন দিয়ে দিব, তেল দিব। এটা করলে কিন্তু শাকটা খেতে জমে যাবে, কিন্তু অনেক মজাদারও হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এভাবে শাক খেতে অনেক মজা লাগে। আরও যদি পারেন আপনারা রসুন কুচি দেবেন, তাহলে কিন্তু আরও অনেক স্বাদ বেড়ে যাবে। আমি অত কিছু দেই না, শুধু পেঁয়াজটাই দিলাম, মিনি কিচেন তো এই জন্য একটু পেঁয়াজে দিয়ে এটা নামিয়ে নিলাম। তো আমার কিন্তু শাক ভাজিটাও রেডি, আর ওদিকে দুইটা কিন্তু রেডি হয়ে রাখছি আমি। তো 3টা রেসিপি কি আমার তৈরি হয়ে গেল। এখন আমি এই 3টা রেসিপি পরিবেশন করব, আপনাদের দেখাবো এবং আমি খাবো। তো এতক্ষণ ধরে যে আমি কথা বলতেছি, আমার গলাটা শুকায় গেছে, কী আর করব। এখন গলাটা ভেজাতে হলে তো আমাকে ভাত খেতে হবে। এত কথা বললাম, তাই আজকে আমি এখন ভাত, পটল ভাজি সব কিছু সাজিয়ে নিচ্ছি। এখানে শাক একপাশে দিয়ে দিচ্ছি, মাংসটা একপাশে দিয়ে দেব। এখন আমি এটা মুসমুস করে খাবো, কারণ আমি অনেকক্ষণ থেকে কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকো সবাই।